আচ্ছা বলো, এখানে আছে আমরা জানি √a ইন্টু √b ইকুয়ালস টু √ab, এটা। তাহলে আমরা এটার উদাহরণ হিসেবে এটা দেখি। -4 ইন্টু √-9, এটাকে আমরা ক্যালকুলেশন করে দেখি। -1 √-1 থাকলে আমরা এটাকে লিখতে পারি i, যার জটিল সংখ্যা করছে তাই এটা জানো। √1 √-1, তাহলে এখন এটাকে আমরা √9 করে দিই আগে, তারপর এখানে i, যেহেতু i ইকুয়ালস টু √-1। এখন দেখো 4 কে রুট করলে 2i ইন্টু 9 কে রুট করলে 3i, এটাকে করলে কি হবে 6i²। এখন দেখো i মানে হলো √-1, তাহলে i² মানে হলো -1, তার মানে -6। এখন দেখো -6 হয়, এটাকে গুণ করলে -6 হয়। এটা কি করি তাহলে 2 ইন্টু 3 6, তাহলে এই দুইটা তো একসাথে মেলে না, কিন্তু আমাদের এইটা আর এই উপরেরটা একই তো হওয়ার কথা। এটা কেন মেলে না, এটা কেন হয় না? এটা হয় হলো কারণ হলো এই যে আমরা যে সূত্রটা শিখছি এই সূত্রটার একটা শর্ত দেওয়া আছে, a আর b 0 থেকে বড় হবে অথবা সমান হবে, 0 থেকে বড় অথবা সমান হবে। অর্থাৎ এই a b এর মান যদি 0 থেকে 0 অথবা 0 থেকে বড় হয়, অর্থাৎ পজিটিভ হয়, তাহলে হলো তোমার এই সূত্রটা কাজে লাগবে। কিন্তু 0 থেকে যদি ছোট হয় তাহলে এই সূত্রটা কাজে লাগবে না। যার কারণে আমাদের প্রথম অঙ্কটাই আমাদের এখানে শর্ত ছিল, এখানে হলো মাইনাস, এখানে হলো a আর b 0 থেকে ছোট হয়ে গেছে, যার কারণে আমাদের উত্তর আসছে -6। কিন্তু পরে এই যে 4 আর 3 এখানে হলো পজিটিভ, অর্থাৎ a আর b 0 থেকে বড় হয়েছে, যার কারণে আমাদের উত্তর আসছে +6। এই অঙ্কটা থেকে আমরা x এর মান বের করবো। কিভাবে? এখন দেখো এখানে আমরা তো জানি যে, আচ্ছা এখান থেকে দেখো এই 3x + 2 4 3, এটাকে আমরা ভাঙবো। 3x প্লাস থাকলে, পাওয়ার যদি প্লাস থাকে তাহলে এটাকে গুণাকার করা যায়, অর্থাৎ ইন্টু 3/243, এটা থাকলো। তাহলে এখন দেখো এটাকে, দেখো এটা এই x এর পাওয়ার x, 3 পাওয়ার x, তাহলে আমরা এই 3টাকে এই পাশে নিয়ে আসলাম যেহেতু পাওয়ারটা সমান আছে। x/3 হোল টু দি পাওয়ার x ইকুয়ালস টু 3/243। এখন দেখো আমরা এটাকে মানে মেলানোর সুবাদে এই যে এটা দুটোর ক্ষেত্রেই আমরা পাওয়ার নিব 1/3, x/3 হোল টু দি পাওয়ার x, আর এই পুরোটার উপরে 1/3, এটা হলো পাওয়ার নিছি। তাহলে এই পাশে নিব 3/443 1/3। এখন দেখো এখানে এটা থাকলো, পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে সেক্ষেত্রে দুইটা গুণ হয়ে যায়, তাহলে x আর x এর উপরে পাওয়ার 1/3, x যেহেতু তাহলে দুইটা গুণ করে কি হবে x/3 আর ইকুয়ালস টু 3, এখানে এটার সাথে এটা গুণ হয়ে গেলে 243 ইন্টু 3 ইন্টু 1/3, এটা যদি গুণ হয় তাহলে হবে 81 হলে, এখন দেখো 81কে আমরা ভাঙাতে পারি। আমাদের প্রথম শর্ত কি ছিল, এটার সাথে এটা একই হয়ে যাবে, অর্থাৎ x² ছিল না আমাদের প্রশ্নে ছিল x²। তাহলে দেখো আমাদের ভিত্তি বেস আর পাওয়ার দুটো এক সেমই আছে, এই পাশে তো সেম আছে, কিন্তু এই পাশে এখন সেম করতে হবে যাতে আমাদের সুবিধাতে। তো সেক্ষেত্রে 3 আছে, 3/81 আছে, তাহলে এটাকে আমরা ভাঙবো 3, এটাকে 81কে আমরা ভাঙলে 3 ইন্টু 27, এটা ভাঙলে এটা হয়। তাহলে এখন দেখো এটাকে পাওয়ারের উপরে পাওয়ার যদি থাকে তাহলে কোন হয়, সেক্ষেত্রে তাহলে আমরা এটাকে পাওয়ারের উপরে পাওয়ার করবো 3/3 হোল টু দি পাওয়ার 27, 3/3 27 দেখো এটা মিলে গেছে। তাহলে এখন দেখো এবার x/3 ইকুয়ালস টু 227 তাহলে এখন এখান থেকে আমরা লিখতে পারি, অতএব x/3 ইকুয়ালস টু 27, তাহলে অতএব x ইকুয়ালস টু 81, এটাই আমাদের অ্যান্সার। x টু দি পাওয়ার